আর বাংলাদেশের অশান্তিতে সুন্দরবনে সতর্কতা, নিরাপত্তা বাড়ল সুন্দরবনের জল সীমান্তে। সুন্দরবনের একটা বিস্তীর্ণ সীমান্ত এলাকা, সেই এলাকাতে কিন্তু বাংলাদেশ সীমান্ত যেখানে রয়েছে সেই জায়গাতে সুন্দরবনে সীমানা বরাবর আপাতত নিরাপত্তা বাড়ানো হলো, আরো আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা। শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স নয়, কোস্ট গার্ড নয়, পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের তরফেও নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, সুন্দরবনের ঠিক কি ছবি চোখে পড়ছে, কতটা আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা? পরিস্থিতির উপরে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে কোস্টাল থানাগুলিতে উপকূল থানাগুলি রয়েছে সেগুলোকে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তার পাশাপাশি যে উপকূল রক্ষী বাহিনী আছে তাদের কাছেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই কিশোরগঞ্জ যে কোস্ট গার্ড রয়েছে সেখানে কিন্তু একটি ওভারক্যাট আনা হয়েছে, যেটাতে করে যে উপকূলীয় এলাকাগুলিতে টহলদারি চালানো হবে এবং নজর রাখা হবে। তার পাশাপাশি যেটা যে উপকূল থানাগুলির পক্ষ থেকে কিন্তু যে নদী এবং যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং যে মৎস্যজীবী যারা সমুদ্রে যায়, যারা সমুদ্র থেকে ফিরছেন তাদের কাগজপত্র থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলছেন এবং চেকিং করছেন এবং তারপরে কিন্তু ঢুকতে দিচ্ছেন। এবং শুধু তাই নয়, যেটা নিয়ম রয়েছে যে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত পুলিশ তদারকি করতে পারে এবং তারপর যে কোস্ট গার্ড রয়েছে তারপর নজরদারি করবে। এবং সেই মতো কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন উপকূল থানার যে খাঁড়ি এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেও কিন্তু নজরদারি শুরু করেছে এবং পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখা হয়েছে। একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একদিকে পুলিশ, একদিকে কোস্ট গার্ড, স্পিড বোটের পাশাপাশি সেখানে আমরা দেখতে পাচ্ছি হভারক্রাফট নিয়ে তারা, যারা কোস্ট গার্ডের অফিসাররা রয়েছেন তারাও কিন্তু নজরদারি রেখেছেন। আপাতত অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের নিজেদের পরিচয়পত্র, নৌকোর কাগজপত্র দেখে তারপর ছেড়ে দিল। বলল যে তোমার হচ্ছে যদি বাইরে থেকে কোনো লোকজন আসে আমাদের জানাবেন, বা তোমার হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবে।